আমি কিন্তু নতুন নতুন জায়গায় ঘুরতে অনেক বেশি পছন্দ করি। আমার মতো কে কে ঘুরতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। তো আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। তো কালকে আমরা হঠাৎ করে সবাই মিলে চলে যাই রাজশাহীতে ঘোরার জন্য। মাঝে মাঝে কাজ বাদ দিয়েও কিন্তু একটু ঘোরাফেরা করার দরকার আছে। তাহলে দেখবেন মনটা একদম ফুরফুরে হয়ে যাবে। তো হঠাৎ করে রেডি হয়ে চলে যাচ্ছিলাম রাজশাহীতে। আমাদের কোনো প্ল্যান ছাড়াই হুটহাট প্ল্যান হয়ে যায় আমরা রাজশাহীতে ঘুরতে যাব। তো আজকে আমি, মতিউর ভাইয়া, মৌ আপু, শান্ত ভাইয়া এবং আপনাদের ভাইয়া চলে যাচ্ছিলাম রাজশাহীতে। অনেকদিন পরে বাইকে চড়ে রাজশাহীতে যাচ্ছিলাম। আপনাদের ভাইয়া যেহেতু অসুস্থ ছিল, সে বাইক তেমন একটা চালাতো না। তো যাওয়ার পথে দেখেন কি সুন্দর দৃশ্য, মাশাআল্লাহ। তো কথা বলতে বলতে চলে আসি রাজশাহীতে। এসে আমরা সবাই মিলে একসাথে হব, তারপরে ঘুরতে যাব। আমাদের বিয়ের আগে আপনাদের ভাইয়ার পরিবার থেকে আমাকে নাকফুল পরিয়ে রেখে এসেছিল। তখন আমরা দুইজনে কিন্তু রাজশাহীতে প্রায় ঘুরতে যেতাম। তো রাজশাহীতে গেলে সেই স্মৃতিগুলো মনে পড়ে যায়। তো এই তো রাজশাহীতে চলে এসেছি এবং ভাইয়া, মতিউর ভাইয়া, মো আপু সবার সাথে একসাথে আমরা আজকে যাচ্ছিলাম সুলতানস ডাইনে। কাচ্চি ভাইয়াও একবার কাচ্চি খেয়েছি এবং কাচ্চি ডাইনেও আমার অনেকবার কাচ্চি খাওয়া হয়েছে। তো এইবার প্রথম আমি যাচ্ছিলাম সুলতানস ডাইনে। তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তাদের খাবারটা কেমন। তো এই তো সবাই মিলে একসাথে চলে আসি। আর এইখানে ফার্স্টে আমাদেরকে ভিডিওর জন্য অ্যালাউড করছিল না। তারপরে যাই হোক পারমিশন নিয়ে আমরা সবাই মিলে ভিডিও করি। তাদের রেস্টুরেন্টের স্পেসটা একটু ছোট, তবে বেশ গোছানো এবং খুব সুন্দর। তো এবার দেখা যাক তাদের খাবারটা কেমন হতে পারে। আমরা কিন্তু হুটহাট প্ল্যান ছাড়াই সবাই মিলে একসাথে হই। তবে একসাথে হলে আমাদের কিন্তু অনেক বেশি মজা হয়। আমরা একসাথে হলে ভিডিও করার কথা একদমই ভুলে যাই, শুধু গল্পেই মেতে থাকি। তো আজকে আমাদের তুলি ভাবি আসেনি, কারণ অনেক বেশি গরম ছিল। আমরা সবাই মিলে মেনু কার্ড দেখে খাবার অর্ডার করে দেই। তো এইদিকে আমাদের প্রথমে বোরহানিটা চলে আসে, তারপরে চলে আসে কাচ্চি। তো এইখানকার কাচ্চিটা তো দেখতে বেশ ভালোই লাগছিল, তবে জানি না খেতে কেমন হবে। তো তারপরে চলে আসে ফিরনি। আমার কাছে বাঙালি খাবারগুলো বেশি ভালো লাগে, তবে কাচ্চিটাও কিন্তু বেশ মজা হয়। প্রতিদিন বাঙালি খাবার খেয়ে খেয়ে মাঝে মাঝে একটু এরকম অন্য টাইপের খাবার ট্রাই করারও কিন্তু দরকার আছে, তাই না? তো এইদিকে প্রথমে আমি আপনাদের ভাইয়াকে বেড়ে দিচ্ছিলাম, তারপরে আমি নিজে বেড়ে নিয়েছিলাম। প্রথম থেকে কাচ্চির আলু কিন্তু আমার খুব বেশি পছন্দ, তবে আপনাদের ভাইয়া কাচ্চির আলু একদমই পছন্দ করে না। এখানে আমাদেরকে সালাদও দিয়ে যায়। তো প্রথমে কাচ্চির সেই নরম আলুটা ভেঙে এক লোকমা মুখে দিতেই বেশ মজা লাগছিল। আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছিলাম এবং অনেক অনেক মজা করছিলাম। আমি আবার তেমন একটা বোরহানি পছন্দ করি না, তবে বাদাম শরবতটা আমার বেশ পছন্দ। সবাই বোরহানি খাচ্ছিল এবং আমি বাদাম শরবত অর্ডার দিয়েছিলাম। তো এইদিকে আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ, আমাদের সবার খাওয়া হয়ে যায়। তবে মৌ আপু একটু পিছিয়ে যায়, কারণ মা তার বাচ্চাকে সামলাতে ব্যস্ত থাকে, তাই না? মিষ্টি বুড়ি যখন ঘুমিয়ে যায়, মৌ আপু তখন খাবার খেতে বসে। তো খাবার দাবার খাওয়া শেষ, এইবার আমাদের ফিরনি ট্রাই করার পালা। আর ফিরনিটা কিন্তু বেশ মজা ছিল। আমরা যখন সবাই একসাথে হই খুব মজা করি। তো এইদিকে ফিরনি টিরনি খাওয়া শেষ করে বিল টিল প্রে করে আমরা চলে যাই পর্দার ধারে। আর পর্দার ধারে না গেলে কি হয় বলেন? রাজশাহীতে আসলে মাস্ট একবার হলেও পর্দার ধারে আমাদেরকে যেতেই হবে। তো সবাই মিলে একসাথেই তো আমি মৌ আপুর সাথে এইদিকে গল্প করছিলাম। আমরা মেয়েরা যখন একসাথে হই শুধু গল্পই করতে থাকি, তাই না? পর্দার ধারে গেলে কিন্তু মনটা একদম ফুরফুরে হয়ে যায়। তো কালকের দিনটা আমাদের বেশ ভালো কেটেছে। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।